ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63-র কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যেখানে 63 অত্যন্ত মানে কি বলবো ভদ্র ভাষা ব্যবহার করে একটা ভিডিও করার আপ্রাণ চেষ্টা করে গেল। আপ্রাণ চেষ্টা করলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটাও স্ল্যাং না দিয়ে ভদ্র ভাষায় ভিডিওটা করার চেষ্টা করলো, কিন্তু সেই ভিডিওটা করতে গিয়ে ওর যে প্রচণ্ড কষ্ট হলো সেটা কিন্তু ওর মুখ চোখ দেখে বোঝা গেল। তো এবার ও যেটা বলতে চাইলো যে সহ ক্রিয়েটার, ওর প্রত্যেকটা সহ ক্রিয়েটার যারা ওকে পছন্দ করে, নেগেটিভ ভিউয়ার্স এবং পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকের উদ্দেশ্যে ও একটা ভিডিও করেছে যে কেন ও কার উদ্দেশ্যে ভিডিও করে, কিন্তু কার মানে ও বাজে ভাষায় কথা বলে, কেন বলে, কি জন্য বলে, হ্যাঁ কি কার উদ্দেশ্যে বলে, কেন বলে এবং কি জন্য বলে, সেটাও বিস্তারিত আলোচনা করলো। এবার ওর কথা হচ্ছে একটি চ্যানেল যেই সময় ও ওয়াইটিতে অবজার্ভ করছিল, প্রত্যেকটা সমালোচনার চ্যানেলকে অবজার্ভ করছিল, সেই সময় মানে ও যখন এসছে কাজ করতে সেই সময় মানে সমালোচনার জগতে একটা ত্রাসের মহল চলছিল, একটা ত্রাসের মহল চলছিল, ত্রাস চলছিল, ত্রাস। কারা ত্রাসের কাজ করছিল সেই সময়? আমাদের দিদি, স্বনামধন্য দিদি, এবং আমাদের এই যে হ্যাঙ্গিং হাতি বলে যেই দিদিকে পরিচয় দেওয়া হয় সেই দিদি, এবং আমাদের রূপাঞ্জনা বলে আরেকটি বোন ছিল যে এখন আর যার ইউটিউব চ্যানেল নেই, এরা ত্রাস ছিল ওয়াইটিতে সেই সময়। তাদের মুখের ভাষা এমন জঘন্য থেকে জঘন্য ছিল যে সেই সময় তাদেরকে কারো থামানোর মানে পরিস্থিতি ছিল না। সত্যিই তাই, সত্যিই তাই। আমিও যেই সময় থেকে ভিডিও দেখছি, যেই সময় থেকে ভিডিও দেখা শুরু করেছি এদের, আমি কিন্তু এদের এই ভাষাতেই কথা বলতে শুনেছি। এবার সেখানে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতো না, এবং এদেরকে এই জাস্টকে, তারপরে হচ্ছে আমাদের হ্যাঙ্গিং হাতি বলে যে দিদি রয়েছে ধরিদি সেই দিকে, এবং আমাদের রূপাঞ্জনা, এদেরকে যদি কেউ অ্যাটাক করতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চম্পা ভাই এদেরকে প্রোটেক্ট করার জন্য নামতো, এবং তিনিও যথেষ্ট নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করতো। যারা এদেরকে অ্যাটাক করতো তারা একে, আমাদের চম্পা ভাই এদের হয়ে তাকে অ্যাটাক করতো। এই জিনিসটা উনি এসে দেখেছেন, এবং উনি দেখার পরে তারপরেই উনি আস্তে আস্তে আমাদের সুতপার ভিডিও দেখা শুরু করেন, এবং সুতপার ভিডিও দেখা শুরু করার পরে উনি দেখলেন যে সুতপা এমন একটা ক্যারেক্টার যে একটা বড় চ্যানেলকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা, নোংরা থেকে নোংরাতর অ্যালিগেশন দিয়ে দিয়ে ভিডিও করে যাচ্ছে, যা ইচ্ছে তাই বকছে, ভুলভাল বকছে। এবং তার কারণ কি না, এই বড় চ্যানেলটা তোমরা সবাই জানো যে সুতপাকে বিনা কারণে মিন্স একটা কমেন্ট করেছিল তার বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে, একটা কমেন্ট জন্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা কমেন্ট কেউ করেছিল, নেগেটিভ কমেন্ট, এবং সেখানে সুতপা লাভ রিয়াক্ট দেয়, এবং সেই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দেওয়ার ফলে সুতপার চ্যানেলে এই বড় চ্যানেলটি স্ট্রাইক দেয়, এবং সেখান থেকেই সুতপার এই চ্যানেলের প্রতি একটা ক্ষোভ, একটা আক্রোশ জন্মায়। কারণ আমরা সবাই জানি ইউটিউব চ্যানেলটা প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে একটা সন্তানের মতন। এবার সেই সন্তানের মতন সেই সন্তানকে যদি অকারণে কেউ ক্ষতি করে সেই ক্ষেত্রে তার মায়ের রাগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। সেখানে সুতপা লাভ রিয়াক্ট দিয়েছে, তারা বলতে পারতো, তারা সুতপাকে একটা ভিডিও করে বলতে পারতো যে এই ধরনের আচরণকে আমরা, বা একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো যে আমরা কিন্তু এই ধরনের মানে এই যে জিনিসটাকে সমর্থন করছি না, বা কমেন্টটা তুলে দিয়ে, যেই কমেন্টটাতে সুতপা লাভ রিয়াক্ট দিয়েছিল সেই কমেন্টটাকে তুলে দিয়ে তারা একটা কমিউনিটি পোস্টে তাদের মতামত দিতে পারতো। সেইখানে সেটা না করে তারা এখানে সেই কমেন্টটাকে তুলে না দিয়ে বা তাদের বক্তব্য
কোনো রকম পেশ না করে সরাসরি তারা সুতপার চ্যানেলে একটা স্ট্রাইক দিল। এবং সুতপা আমরা যতদূর জানি একজন নিডি মানুষ, যে অত্যন্ত তার প্রয়োজনে, তার ভীষণ প্রয়োজনে সে ওয়াইটিতে এসছে এবং সে তার চ্যানেলটাকে প্রচণ্ড কষ্টে করে 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 দাঁড় করাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু তার চ্যানেলে একটা স্ট্রাইক পড়লে সে কিন্তু রাগ হবে, এটাই স্বাভাবিক। এবং সুতপার জায়গায় যদি আজকে আমরা থাকতাম আমরাও রাগ করতাম। অনেক সময় এরকম কিন্তু হয়, অনেক কমেন্ট আমরা ডিটেলসে না পড়েও লাভ রিয়াক্ট দিই। অনেকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমনও আছে নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দেয়, পজিটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দেয়। আমার ক্ষেত্রেই তো আমি বলি, অনেক সময় অনেকে নেগেটিভ কমেন্ট করেন কিন্তু সেখানে আমি লাভ রিয়াক্ট দিই, আমি তাদের বক্তব্যটা শুনি এবং যদি মনে হয় যে আমার উত্তর দেওয়া উচিত আমি কিন্তু সেখানে উত্তর দিই, কিন্তু তাকে লাভ রিয়াক্ট দিই। কারণ সে আমার ভিডিওটা পজিটিভ ওয়েতে হোক বা নেগেটিভ ওয়েতে হোক সে আমার ভিডিওটা দেখেছে এবং আমাকে একটা ভিউজ দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে শুধুমাত্র একটা কমেন্টের মধ্যে লাভ রিয়াক্ট দিয়েছে বলে তাকে এত বড় একটা স্ট্রাইকের মতন সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হয়েছে? প্রথম প্রশ্ন। এবং এই স্ট্রাইক, আজকে এই স্ট্রাইকটা সুতপার জীবনের মোড়টাকে পুরো অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। হয়তো সুতপা এই ধরনের সমালোচক তৈরিই হতো না, হয়তো এরকম মানে এদের প্রতি এদের এই ভুলগুলো ধরানোর যে চিন্তা ভাবনা সুতপার মধ্যে সেই দিনকে যদি সেই স্ট্রাইকটা না পেত তাহলে সেটা কিন্তু হতো না। আজকে এই 63 বলছে আমাকেও তো স্ট্রাইক দেওয়া হয়েছিল, আমাকেও 3টে স্ট্রাইক দেওয়া হয়েছিল, 2টো হয়তো লেগেছিল। ও কিন্তু জানে না ওর চ্যানেলে আদৌ কটা স্ট্রাইক লেগেছে, ও জানে না একটা স্ট্রাইক লেগেছে না 2টো স্ট্রাইক লেগেছে। হয়তো 2টো স্ট্রাইক হতে পারে ওর বক্তব্য অনুযায়ী। সেখানে সুতপা কিন্তু বারবার বলেছে যে সুতপা এদের ভিডিও দেখতো না। সুতপাকে আমাদের চম্পা সুতপাকে লিঙ্ক পাঠিয়ে বলেছিল যে অমুক ভিডিওতে সুতপার মুখ ছবি এই 63 ইউজ করেছিল এবং সেটা দেখার পরে সুতপা স্ট্রাইক অ্যাপ্লাই করেছিল এবং সেখানে একটা স্ট্রাইক মনে হয় লেগে গেছে, একটা না 2টো স্ট্রাইক লেগে গেছে। তো তারপর থেকে আমরাও কিন্তু আজকের ডেটে দেখেছি যে সুতপা যেই ভুলটা সেদিনকে সুতপার চ্যানেলে সুতপা কিন্তু তার আগে তাদের নিয়ে নেগেটিভ ভিডিও করেনি। সুতপা স্ট্রাইক খাওয়ার পর থেকে কিন্তু তাদের ওপরে রাগ হয়েছে এবং তাদের ভুল ত্রুটিগুলো আরো বেশি করে ভিউয়ারদেরকে তুলে ধরার চেষ্টা করেছে এবং সেখানে বেশ কিছু ভুল পথ অ্যাপ্লাই করেছে, যেটাকে আমরা তখনও সমর্থন, তখন তো আমরা ছিলামই না, আমরা তখন সেই সময় ভিডিওই করতাম না যেই সময় এইসব ঘটনাগুলো ঘটেছে। এবং আমরা সেখানে কিন্তু সুতপার গোপন সূত্র ধরে যে ভিডিওগুলো করেছে আমরা কিন্তু সমর্থন করিনি। আজকে তুই বলছিস যে রিভেঞ্জ, সেই থেকে সুতপা কি করলো, এই বাড়ির যত ফিমেল ক্যারেক্টার আছে প্রত্যেককে কোনো না কোনো পুরুষের সঙ্গে শোয়ানো শুরু করলো, নোংরা থেকে নোংরা কথা শুরু করলো, তাদের মাকে, ওই ওনারের মাকে উর্ফি জাভেদ বললো, তারপরে আরও বাচ্চা কাচ্চা সবাইকে, কাউকে বাদ দিল না, সবাইকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা শুরু করলো। কিন্তু আমার কথা হচ্ছে আজকে তুই সুতপার মানে বিশ্লেষণ করতে বসলি, সেখানে দেখ যেই ভুলটা সুতপা করেছিল সেই একই ভুল তোকে তুই কিন্তু সুতপাকে গালিগালাজ দিয়ে ভিডিও করেছিস। সুতপা কিন্তু সেই সময় ওই বড় চ্যানেলের ওনারকে নিয়ে গালিগালাজ দিয়ে ভিডিও করেনি, কিন্তু তুই প্রচন্ড পরিমাণে গালিগালাজ নোংরা ভাষা দিয়ে থাম্বনেইলে নোংরা ভাবে তাকে প্রেজেন্ট করে ভিডিও করেছিলিস এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতপার কিন্তু একটা ভ্যালিড রিজন ছিল তোকে স্ট্রাইক দেওয়ার এবং সেই কারণে সুতপা স্ট্রাইক দিয়েছে। কিন্তু আজকে তার পরবর্তীকালে সুতপা যা করেছে ঠিক তাই তুইও তাই করেছিস। সুতপা ঠিক যা করেছে মানে সুতপাও তাদের উপরে গিয়ে তাদের মানে ওপরে ওদেরকে নিয়ে যে ভিডিওগুলো করেছে সেখানে ওর যে স্ট্রাইক দিয়েছিল সেই রাগে ও ওদের হয়ে ভিডিও করেছে তোর কথা অনুযায়ী। সেম টু সেম ভাবে তুইও কিন্তু সুতপার ওপরে রাগ হয়ে গিয়ে ওই বড় চ্যানেলের হয়ে তুই কিন্তু সুতপাকে দিনের পর দিন নোংরাভাবে অ্যাটাক করে গেছিস। তুই আজকের ডেটে বলছিস সুতপার তুই যা ভাষা বলিস সুতপার সেই ভাষায় কথা বলে, কিন্তু আমি জবের থেকে সুতপাকে সমর্থন করা শুরু করেছি
আমি জবের থেকে সুতপাকে সমর্থন করা শুরু করেছি, বিশ্বাস কর এই ঘরের তলায় বলছি, আমি কিন্তু তোর মতন ভাষায় সুতপাকে আমি কোনো ভিডিও করতে দেখিনি, তোর মতন ভাষায় আমি কোনো ভিডিও সুতপাকে করতে দেখিনি। সুতপা বহুদিন ওই চ্যানেলকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তোরা এই যে 30-40টা চ্যানেল সুতপাকে ভাঙিয়ে যাওয়া খাস, তারা কিন্তু কেউ একটা দিনের জন্য সুতপাকে নোংরা ভাষা ছাড়া ভিডিও করা বন্ধ করিসনি। দিনের পর দিন তাকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস, রক্তাক্ত করেছিস, চাবুক পেটা করেছিস। আজকে সুতপার জায়গায় তুই আমাদের বললি যে আমরা সুতপার ভিউয়ার্সরা এবং আমরা কো-ক্রিয়েটর যারা সুতপাকে সমর্থন করি, তারা আজকে এই চারানা আটানারা কমিউনিটির লোভে ওকে তোল্লাই দিচ্ছে, কমিউনিটির লোভে ওকে তোল্লাই দিয়ে কি করছে, আজকে এই জায়গাটায় ওকে বাড়াবা দিয়ে ওর আজকে ক্ষতি ডেকে আনছে। সেই সময় এক তো আমরা কোনো এই এখন যারা কো-ক্রিয়েটর হিসেবে সুতপার পাশে দাঁড়িয়ে আছে তারা কেউ ছিল না। যেই সময় এই বড় চ্যানেলটাকে নিয়ে এই ব্লান্ডারটা হয়েছে, সেই সময় আমরা কেউ করতাম না ভিডিও, না রুনাদি, না আমি, না মৌমিতা, না মুন, না সিম্পল গার্ল মৌ, না তোর ঝুম স্টারের ঝুম, না পুরবী, কেউ না। আমরা যারা নতুন এসছি তারা কেউ সেই সময়টা সুতপার কে মানে পাশে ছিলাম না এবং এইসব ভিডিও দেখতামও না, করতামও না। যারা সেই সময় ছিল অনেস্ট গ্রুপের সদস্যরা, যেই সময় তারা তুই কি বললি, যখন এই সুতপা এমন ছিল যে ওকে কেউ বাধাপ্রাপ্ত করার মতন ওয়াইটিতে কেউ ছিল না এবং সেই সময় সুতপা দলবদ্ধভাবে, মানে সুতপা একটা ভিডিও নামালে তার পুরো গ্যাং এই চ্যানেলটার বিরুদ্ধে ভিডিও নামাতো এবং সেইখানে দাঁড়িয়ে তোরা তুই কি করলি, নামলি, তখন প্রতিবাদের ঝান্ডা হাতে নিয়ে নামলি যে সুতপা অন্যায় করছে। অবশ্যই অন্যায় করছে। একটা চ্যানেলকে যেই জিনিসটা দেখা যাচ্ছে না শুধুমাত্র গোপন সূত্রের ওপরে নির্ভর করে সুতপার সেই ভিডিওগুলো করা উচিত হয়নি। আমরা প্রত্যেকটা চারানা আটানা সেই কথাটা পরিষ্কারভাবে বলেছি, বহুদিন ধরে বলছি, তুই কিন্তু সেটা কানে শুনতে পাসনি। তুই বলছিস আমরা সমর্থন করছি, না ভাই না, গোপন সূত্রকে আমরা সমর্থন করি না, আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি, আমরা গোপন সূত্র মারিয়ে ভিডিও করাকে সমর্থন করি না। কিন্তু আমার কথা হচ্ছে গোপন সূত্রে সুতপা ভিডিও করছে, অন্যায় করছে, তুই বলছিস, যেখানে আমরা গলার আওয়াজটা ভয়েস রেস করেছি কোন জায়গাটায় সেই পয়েন্টটা তোকে বোঝানোর চেষ্টা করছি। অনেস্ট গ্রুপ সুতপাকে সমর্থন করেছে, অনেস্ট গ্রুপ সুতপার নোংরামির সময় সুতপাকে মইয়ে করে গাছের ওপরে তুলে দিয়েছে এবং সেই সময় তাকে তোল্লাই দিয়েছে, র্যান্ডাম তোল্লাই দিয়েছে। সুতপা একটা ভিডিও নামালে তারা 5টা ভিডিও নামিয়েছে। কিন্তু যখন আইনের বেড়াজালে, আইনের ঘেরাটোপের মধ্যে সুতপাকে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছে, সেই সময় এই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার যারা এই বড় চ্যানেলকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে, তারা 180 ডিগ্রি ঘুরে গিয়ে শুধুমাত্র সুতপাকে দোষারোপ করেছে, যেখানটায় আমাদের আপত্তি ছিল, যেখানটায় আমরা আওয়াজ তুলেছি। কারণ সুতপা যেই দোষে দোষী, তারা এই অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার সেই সময় যারা ছিল তারা প্রত্যেকে সম পরিমাণ দোষে দোষী। কিন্তু তোরা সেই সময় কি করেছিস, তোল্লাই দিয়ে তাদেরকে সৎ প্রমাণ করে সুতপাকেই শুধুমাত্র অনেস্ট এবং দোষী প্রমাণ করেছিস। যেই জায়গাটায় আমরা প্রশ্ন তুলেছিলাম, যেই জায়গাটায় আমরা ভয়েস রেস করেছিলাম, না এটা অন্যায় প্রত্যেকে করেছে, এরাও সুতপা যত ধিক অন্যায় করেছে, এরাও কিন্তু সেই চ্যানেলটাকে নিয়ে সেরকম ভাবে নোংরা অ্যাটাক করে ভিডিও করেছে। কিন্তু আজকে এদেরকে বলা হচ্ছে যে না, এরা কোনো ভুল করেনি, সুতপা একমাত্র ভুল করেছে, যেটা আমাদের আপত্তির কারণ ছিল। এবার তুই বলছিস যে তো সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করতো, দীর্ঘদিন সুতপা গালিগালাজ দিয়ে এই চ্যানেলের বিরুদ্ধে ভিডিও করে না এবং অন্য চ্যানেলকে নিয়েও যখন ভিডিও করে, অনেক দিন হয়েছে সুতপা গালিগালাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু তুই আমাকে বলতো যে আমি জবের থেকে সুতপাকে সমর্থন করছি, আমার তোর একটা ভিডিও আমি দেখাতে পারবো না যে নোংরা থেকে নোংরাতর গালিগালাজ দিয়ে ভিডিওগুলো করিসনি, একটা ভিডিও দেখাতে পারবো না তোর যেখানে নোংরা থেকে নোংরা গালাগালি দিয়ে ভিডিও করিসনি। তাহলে তুই আজকে কি করে বলছিস যে সুতপা গালাগালি দিয়ে ভিডিও করে বলে আমি ওকে ওইভাবেই অ্যান্সার দেওয়ার জন্য গালাগালি দিই?
না ভাই না, এটা তোর রক্তে রয়েছে, তুই এই ভাষা বলে অভ্যস্ত। তুই আজকের ডেটে গালাগালি ছাড়া একটা ভিডিও অতি কষ্টে করেছিস, অতি কষ্টে করেছিস। সুতপা এই বড় চ্যানেলটার জন্য অন্যায় করেছে, তারপরে চলে আসলি কোথায় না সুতপা ম্যান্ডিকে সমর্থন করেছে, আপনারা সমর্থন করে গেছেন ওকে। না, এখানেও তুই ভুল বলেছিস। না, ওই বড় চ্যানেলের সঙ্গে যেটা হয়েছে সুতপা মানে গোপন সূত্র অ্যাপ্লাই করে যে ভিডিও করেছে সেটাকে সমর্থন করেছি না, সুতপা ম্যান্ডিকে সমর্থন করেছে সেটাকে সমর্থন করেছি, কোনো দিনও করিনি। আমাদের মধ্যে আর এই চারানা আটানা আর তোদের মধ্যে পার্থক্য এখানেই। চারানা আটানারা সেদিনকেও ম্যান্ডিকে সমর্থন করেনি, চারানা আটানারা আজকের ডেটেও ম্যান্ডিকে সমর্থন করে না, চারানা আটানারা ভবিষ্যতেও ম্যান্ডিকে সমর্থন করবে না, কারণ ম্যান্ডি একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে। এটা বাস্তব সত্যি, এটা বাস্তব সত্যি। কিন্তু আমাদের প্রশ্ন, একটা মহিলাকে, একটা নোংরা মহিলাকে শুধুমাত্র সুতপাকে ছোট করতে হবে বলে সতী প্রমাণ করাটা, এটা হচ্ছে আমাদের আপত্তির কারণ ছিল। কারণ ম্যান্ডি সতী নয়, সে একটা উপর থেকে আপাদমস্তক একটা অসতী, একটা কি বলবো দুরাচারী এবং একটা ব্যভিচারী মহিলা, স্বেচ্ছাচারী ব্যভিচারী মহিলা, যাকে কোনো জায়গা থেকে কোনো অ্যাঙ্গেল থেকে সতী নারী এবং ভালো মহিলা এবং ঘর গৃহস্থের কন্যায় মানে সুগৃহিণী বলা কোনো জায়গা থেকে যায় না। কিন্তু তোরা যখন সুতপা তাকে নিয়ে বিপরীত নেগেটিভ কন্টেন্ট করলো, তোরা প্রত্যেকটা মহিলা বসে গেলি সুতপা মানে ম্যান্ডিকে কি করতে, সতী প্রমাণ করতে, সতী প্রমাণ করতে। যেখানে আমাদের আপত্তি, ম্যান্ডিকে আমরা সেদিনও সমর্থন করিনি, ম্যান্ডিকে আমরা আজকেও সমর্থন করি না। কেন? ম্যান্ডি একজন চরিত্রহীন মহিলা, একদম বাস্তব সত্যি। মানলে মানলি, না মানলে আমার কিছু করার নেই, করার নেই। কিন্তু শুধুমাত্র একটা মানুষকে ছোট করবি বলে আজকে সুতপাকে ম্যান্ডির জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। যেই সময় ম্যান্ডি পুরো কি করেছিল, তার কমেন্ট বক্স অফ রেখেছিল, প্রত্যেকে গিয়ে জুতানোর পর তাকে জুতাচ্ছিল, সে কমেন্ট বক্স অফ রেখেছিল। কিন্তু আজকে সুতপা কিন্তু সেই সময় তার ভাগের প্রত্যেকটা গালাগালি কিন্তু হজম করে গেছে, মানে ওকে গিয়ে সবাই জুতিয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ম্যান্ডি সতী নারীতে তোদের কাছে, তোদের চোখে সতী নারীতে প্রমাণ হলো, সেই সময় ম্যান্ডিকে তোরা গিয়ে সুতপাকে যেই হারে গিয়ে গালিগালাজ শুরু করলি, তখন কিন্তু সুতপার জায়গায় তুই থাকলে তুইও তাই করতিস। কারণ প্রত্যেকের নিজের ভাবমূর্তি নিজের ভিউয়ারদের কাছে সঠিকভাবে তুলে ধরার অধিকার রয়েছে। সেখানে সুতপা একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে দিনের পর দিন তাকে নিচু দেখানো হচ্ছে, যেই ভুলগুলো সে করেনি। আজকে ম্যান্ডি তাকে তার একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, স্বামী কয়দিন তার স্ত্রীর সঙ্গে শোয়, স্বামী শারীরিকভাবে তার স্ত্রীকে সুখ দিতে পারে না সেটা কোনো তৃতীয় ব্যক্তির জানার কথা নয়। সেখানে ম্যান্ডি দায়িত্ব নিয়ে সুতপাকে দিনের পর দিন বলেছে, আমার হাজবেন্ড আমাকে সুখ দিতে পারে না, আমার হাজবেন্ড সপ্তাহে একদিন আমার কাছে আসে, আমার হাজবেন্ড কোনো কাজ করে না, আমার হাজবেন্ড আমার কোনো যত্ন করে না। সেগুলোই সেই ক্রিয়েটার কিন্তু ভিডিওর মারফত বলেছে, কারণ তার ঘরের লোক বলছে, তার ঘরের লোক দায়িত্ব নিয়ে তার স্বামী সম্বন্ধে একজন স্ত্রী বলছে, সেখানে আমরা বিশ্বাস করতে বাধ্য, তাই না? আমার ঘরের কথা যদি আজকে আমি কাউকে বলি, তাহলে যে কোনো লোক হ্যাঁ সেটা মানবে, বিশ্বাস করবে। কারণ অপর পক্ষের কথা যদি শোনার কোনো রকম পথ আমার কাছে খোলা না থাকে। আমরা কিন্তু মানে সেই সময় জানতাম, সুতপা কিন্তু বহুবার চেষ্টা করেছিল স্যান্ডির কাছ থেকে সঠিক তথ্যটা জানার, যে সত্যি এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক বলছে না ভুল বলছে, না এর মধ্যে অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু স্যান্ডি কিন্তু সুতপা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে। স্যান্ডি কোনো রকম যোগাযোগ সুতপার সঙ্গে করেনি, সেটা আমরা জানি। তাহলে সেখানে ম্যান্ডির কথা শুনে তার স্বামী সম্বন্ধে বিশ্বাস করাটাই স্বাভাবিক, এবং সেই জোরেই আজকে সুতপা একটার পর একটা নেগেটিভ ভিডিও তার শ্বশুরবাড়ির নামে এবং তার স্বামীর নামে করে গেছে। সেখানে আজকের ডেটে তোরা বলছিস ম্যান্ডি কোনো ভুল করেনি, ম্যান্ডি পুরো ধোয়া তুলসী পাতা, ম্যান্ডি সতী নারী, আজকে সুতপা হচ্ছে অসতী। সেটা তো মেনে নেওয়া যায় না, সেটা মেনে নেওয়া যায় না। আজকে তোরা বলছিস
তারপরে সুতপা কোথায় চলে আসলো না চীনাকে সমর্থন করা শুরু করলো, চীনাকে আরেকটা নোংরা মেয়েকে সমর্থন করা শুরু করলো, চীনার নোংরামিটাকে আজকে ঠিক বলে প্রমাণ করার চেষ্টা করছে। তোর কেন মনে হচ্ছে যে চীনা নোংরা? আজকে তুই যেরকম ভাবছিস টন্ডিপ ধোয়া তুলসী পাতা, আমরাও ঠিক সেম ভাবে ভাবছি চীনা ধোয়া তুলসী পাতা। এখানে না টন্ডিপকে আমরা চিনি না আমরা চীনাকে চিনি, দুজনের কাউকেই আমরা চিনি না। ভিডিও টু ভিডিও মারফত আমরা যেটা দেখি সেটা নিয়েই ভিডিও করি। সেখানে দাঁড়িয়ে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে চীনা একটা হচ্ছে কি হচ্ছে শ্বশুরবাড়িতে নির্যাতিতা একজন নারী, তার স্বামীর কাছ থেকে সুখ পাওয়াতে সে বঞ্চিত অবহেলিত, এবং সেই কারণে তার পাশে আমরা দাঁড়াচ্ছি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। তোর দৃষ্টিভঙ্গি থেকে চীনা একটা অসতী নারী, নোংরা চরিত্রের মেয়ে ছেলে, পরকীয়ায় লিপ্ত, এবং সেই কারণের জন্য টন্ডিপ একটা সৎ ছেলে যাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ভেবে তুই দাঁড়িয়েছিস। হতেই পারে ভাই, তাতে কোনো প্রবলেম নাই, তাতে কোনো প্রবলেম নাই। তুই টন্ডিপকে সমর্থন করছিস তোর পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা চীনাকে সমর্থন করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সুতপাও চীনাকে সমর্থন করছে সুতপার পয়েন্ট অফ ভিউ থেকে। সেইখানে দাঁড়িয়ে প্রতিদিন প্রতিদিন একটা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে গিয়ে চীনাকে দুটো গালাগালি দিলে 20টা গালাগালি সুতপার নামে দেওয়া, এটা কি ঠিক? আগে সেই প্রশ্নের উত্তরটা তুই দিবি, আগে সেই প্রশ্নের উত্তরটা তুই দিবি। আজকে টন্ডিপকে নিয়ে কথা বলতে গিয়ে কটা সমালোচক এই পক্ষের, কটা সমালোচক গালিগালাজ দিয়ে ভিডিও করেছে। টন্ডিপের মাকে নর্দমা বলা হয়েছে, টন্ডিপের মাকে নর্দমা বলা হয়েছে, সুতপা বলেছে, তার জন্য সুতপা ক্ষমা চেয়েছে। টন্ডিপের মাকে পরকীয়ায় মানে পরকীয়া রত বলা হয়েছে, কে বলেছে? কে বলেছে? সুতপা বলেছে? না, সুতপা বলেনি। এটা তুই সুতপার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছিস, মিথ্যা অ্যালিগেশন দিচ্ছিস। টন্ডিপের মা পরকীয়া করে পাশের বাড়ির পাল্টি পিসো বলেছে, এবং সেই পাল্টি পিসোর সঙ্গে আজকের ডেটেও ওরা ভালো সম্পর্ক রেখেছে। যদি তাদের এই ব্যাপারটাতে তার মায়ের এই ধরনের কথাতে আপত্তি থাকতো, সবার আগে ওই পাল্টি পিসোকে ওদের বাড়ি থেকে বের করতো এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। সেখানে আমরা দিনের পর দিন দেখে গেছি ওই পাল্টি পিসো ওদের বাড়িতে গিয়ে চা খেয়েছে, গল্প করেছে, তার মায়ের সঙ্গে নাচন কদন করেছে, সব করেছে। সেখানে দাঁড়িয়ে আজকে ওর মা পরকীয়া করে এই কথাটার অ্যালিগেশন সুতপাকে কি করে দিস? সুতপা তো এই কথাটা বলেইনি, বলেছে পাল্টি পিসো। পাল্টি পিসো বলেছে যে তার মায়ের, ওর মায়ের পরকীয়া, ওর মায়ের একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে, এবং চীনা সেখান থেকেই এই জিনিসটা শিখেছে ওর শাশুড়িকে দেখেই। সেখানে সুতপাকে আমরা দোষারোপ করতে পারি না, তাই না? আজকে তোরা বলছিস যে আমরা চারানা আটানারা সুতপার ভুলগুলো দেখাই না, বহুবার দেখাই। প্রত্যেকটা সময় আমরা সুতপাকে সমর্থন করলেও যেখানে সুতপার ভুল ডেসপারেটলি বলি এখানে সুতপার ভুল, এটাকে আমরা সমর্থন করি না। যেমন ম্যান্ডির ক্ষেত্রে আমরা বলেছি ম্যান্ডির এই জিনিসটা আমরা সমর্থন করি না, ম্যান্ডির পরকীয়াকে আমরা সমর্থন করি না, আমরা পরকীয়াকে সমর্থন করি না, আমরা ম্যান্ডির ব্যাপারটাও সমর্থন করি না। ম্যান্ডির মাকে, ম্যান্ডিকে আমরা কোনো দিনই, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন সমর্থন করিনি, আজকেও করিনি, পরেও করব না, ভবিষ্যতেও করব না। যার চরিত্র খারাপ ভাই, তার চরিত্র খারাপ, এটা মানতে হবে, এটা মানতে হবে। আজকে সেখানে তুই বলছিস যে আমরা, তুই আজকে বলতো একটা মেয়ে ভুল পথে চলছে, আমরা দেখতে পাচ্ছি তোদের কথা অনুযায়ী, তুই দেখতে পাচ্ছিস একটা মেয়ে ভুল পথে চলছে, সেই মেয়েটাকে ঠিক করার জায়গায় তুই কি করলি? সে যাতে ভুল পথে আরো চরম পর্যায়ে চলে যায় তাকে গিয়ে তুই কি করলি? টর্চার করা শুরু করলি, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা শুরু করলি। তোর কি মনে হয় সে সেই পথটা থেকে সরে আসবে? না, সে আরো বড় ধরনের ক্রাইম করবে, সে আরো বড় ধরনের ক্রাইম করবে। একজন ক্রিমিনাল, ধর একজন ক্রিমিনালকে তুই কি করলি? দেখলি যে একজন ক্রিমিনাল, একটা ক্রিমিনাল তোর মানে সান্নিধ্যে রয়েছে, তুই বুঝতে পারছিস সেই মহিলাটা বা এই পুরুষটা ক্রিমিনাল, সে যে ক্রিমিনাল সেটা জানার পরে তার উপরে তুই অত্যাচারের মাত্রা চরম থেকে চরমভাবে বাড়িয়ে গেলি। সে সুযোগ পেলে কি করবে? তোকে ছেড়ে দেবে না তোকে অ্যাটাক করবে? কোনটা করবে তুই আগে সেটা বল। যে সে সুযোগ পেলে তোর ওপরে অ্যাটাক করবে, না তোকে ছেড়ে দেবে, না তোকে ফুলচন্দন দিয়ে পুজো করবে? সেখানে আজকে 30 থেকে 40টা চ্যানেল সুতপাকে নিয়ে প্রতিদিন নেগেটিভ ভিডিও করে, যেখানে ও কিন্তু দীর্ঘদিন গালিগালাজ থেকে বিরত ছিল, গালিগালাজ দিয়ে ভিডিও করা বন্ধ রেখেছিল। আজকে টিয়া যেই কাজটা করেছে, যার ভিডিওটা ওর
কমিউনিটি পোস্টে দিয়েছিল সুতপাকে উত্তেজিত করার জন্য, সেখানে কিন্তু সেই মহিলা তুই যেই ভাষাগুলো বললি, ঢেমনি বলেছে, হ্যাঁ ছেত্রী বলেছে, সে কিন্তু এই ভাষাগুলো ইউজ করে তার ভিডিওতে। তাই সুতপা ওই ভিডিওর মধ্যে এই ভাষাগুলো ইউজ করে টিয়াকে বলতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল যে তুমি এই ভাষায়, যার ভিডিওটা দিয়েছো সে কিন্তু এই ভাষায় কথা বলে, এই ভাষায় কথা বললে কেমন লাগে সেটাই বোঝাতে চেয়েছিল। আজকের ডেটে সেটা দেখার মতন তোর মানে পরিস্থিতি হলো না। তুই বলতে বসে গেলি যে টিয়াকে ও কি খা মা বলেছে, খা মা বলেছে। আমি কিন্তু সুতপার ভিডিওতে টিয়াকে যে ও এই ভাষাটা বলেছে শুনিনি। কোন জায়গায় শুনেছিস একটু কাইন্ডলি ক্লিপিংসটা ইউজ করে ভিউয়ার্সদেরকে এবং আমাদের সহ ক্রিয়েটারকে একটু দেখাবি যে কোন জায়গাটায় টিয়াকে খা মা বলেছে সুতপা। বুঝতে পেরেছিস? তো বন্ধুরা এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই যে সুতপার এই পরিণতি, সুতপার এই পরিণতির জন্য চারানা টানারা দায়ী নয়, চারানা টানারা দায়ী নয়। আজকে যদি প্রকৃত অর্থে বলিস যে সুতপার এই পরিণতির জন্য কে দায়ী, আমি বলবো তোদের মতন ক্রিয়েটাররা যারা প্রতিনিয়ত সুতপাকে চাবুক পেটা করেছিস, রক্তাক্ত করেছিস, মাংস চিড়ে খেয়েছিস, এবং সেই সময়কার অনেক গ্রুপের সহ ক্রিয়েটাররা যারা আজকে ধোয়া তুলসী পাতা সেজে হয়ে আমি সতীতে পরিণত হয়েছে, তারা প্রত্যেকে দায়ী, আর চারানা আটানারা দায়ী না। এটাই আমার বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।